মানবাধিকার দুদক ও গুম প্রতিরোধ সংক্রান্ত কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্ত উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিত করা হলে ঝুঁকি বাড়তে পারে। এমদাদুল হক খানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিত করার মাধ্যমে ঝুঁকি তৈরি করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে। অধ্যাদেশটি রহিত করার ফলে যেটা হয়েছে, বিচারক নিয়োগের বিধায়ক বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, এজন্য দুদক কমিশন গঠনের পাশাপাশি নতুন অধ্যাদেশ সংশোধন করতে হবে। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে অবজ্ঞা করে, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ অবজ্ঞা করে অন্তর্বর্তী সরকার যেভাবে সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন করেছিল সেটি অগ্রহণযোগ্য ছিল। তা সত্ত্বেও এই আইনটি যতটুকু আছে সেটিকে এখনো সংশোধনযোগ্য অবস্থায় আছে বলে আমরা মনে করি, এবং সেইখানে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে এভাবে অনির্দিষ্টকালের জন্য আইনটিকে অধ্যাদেশটিকে ফেলে না রেখে অনতিবিলম্বে সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে এই আইনটিকে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। পুলিশকে একটি জনবান্ধব এবং পেশাদার বাহিনী গড়ে তোলার বিষয়েও কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। পুলিশ কমিশন অধ্যাদেশটির চরম দুর্বলতা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এটিকে আরো বেশি সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য এই অধ্যাদেশটিকে অনতিবিলম্বে তারা আইনে রূপান্তর করার প্রস্তাব করছে, যেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। অধ্যাদেশ আইন হিসাবে কার্যকর না হওয়ার পেছনে আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাবকে কারণ হিসাবে উল্লেখ করেছে টিআইবি। যদিও অন্তর্বর্তী সরকার প্রণীত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি সরাসরি আইনে রূপান্তর করায় বর্তমান সরকারের প্রশংসা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিরোধটা ফ্রম উইদিন, মানে ভিতর থেকে আসছে, এবং ভিতরে দুইটা আঙ্গিক আছে, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে আমলাতন্ত্র। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।